জীবন আয়না কি জিনিস চিনে না, নতুন এক জিনিস শুনছে, কয় আয়না। আয়না কি রে? বাজারে গেছে, কয় একটা আয়না লাগবে। কয় আয়না দিয়ে কি করা যায় ভাই? কয় আয়না দিয়ে চেহারা দেখা যায়, ছবি দেখা যায়। কয় ছবি দেখা গেলে তো ভালো, তাহলে আয়নাটা দাও। সে 4 আনা দিয়ে আয়না কিনলো। আয়না ওই লোক দোকানদার এটারে কি করলো, প্যাকেট করে দিয়ে দিছে, বাজারে নিছে, আলমারির মধ্যে রাখছে। আর তার খেয়াল নেই যে সে আয়না কিনছে। একদিন হঠাৎ রাতে খেয়াল হইলো আমি একটা আয়না কিনছি। আয়নাটা খুইলা, এটা তো ছবি দেখা যায়, করলো। আয়নার সামনে দাঁড়ানোর পরে দেখতেছে ছবি দেখা যায়। ছবিটা কার? যে কিনছে। এখন সে তো জানে না এটা যে নিজের ছবি। সে চিন্তা করছে, কারণ সন্তানের চেহারা বাবার মতো অনেকটা মিল। দেখার পরে মনে করতেছে যেমন আমার বাবা। কথা কইতেছে, আরে বাবা কতদিন হয়েছে তুমি মারা গেছো, তোমার দেখি না। কাঁদতেছে, চোখের পানি দিয়ে বরফুর করে বলতেছে, আরে বাবা রে, তুমি আমার সাইরা গেছে, এতদিন পরে তোমার আয়নার মধ্যে পাইলাম, যদি জানতাম এই আয়নাটা অনেক আগে কিনতাম। সে এমন কান্নাকাটি করে এটা রাইখা দিছে। এখন প্রতিদিন রাত্রেবেলা উঠে উঠে আয়না দেখে দেখে কান্দে। সে মনে করে এটা আমার বাবা। একদিন তার কান্নার আওয়াজ শুনে স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। এই তুমি কাঁদতেছো কার সাথে কথা বলো? কার? আমার বাবার সাথে কথা বলি। কই দেখি, মিথ্যা বলতেছো, কোন মহিলার সাথে কথা বলো কিনা কে জানে, দেখি আয়না দাও। মহিলা আয়নার সামনে দাঁড়াইছে, আর কারে দেখতেছে? নিজেরে দেখতেছে। মহিলা কইতেছে, তুমি আমার সাথে মিথ্যা বলো, তুমি কারে বিয়া করছো? এটা তো আমার সতীনের চেহারা দেয়া যাইতেছে, এটা নিশ্চয়ই আমার সতীর সাথে বিয়া করছো গোপনে গোপনে। এখন তার সাথে কথা কয়, আর কারে না কি কও? এখন তাদের ঝগড়া শুন না ওই ছেলের মা এসে গেল, বউ শাশুড়ি আসা কয়, কি হয়েছে মা? কয় মা দেখেন আপনার ছেলে না জানে বিয়া করছে, এই যে আমার সতীনের ছবি। সে দেখা দেখে কথা কয়, দেখি দাও। এখন মায়ের জন আয়নার সামনে দাঁড়াইতেছে, মা তো মারাই দেখতেছে। এখন সে কইতেছে, গোলামের গোলাম, গোলাম তুই যে বিয়া করছো, একটা যুবতী মাইয়া বিয়ে করতে, বুড়া বেটির বিয়ে করছিস। বেটি তো জানে না যে এটা নিজের ছবি, কারণ কেউই তো জীবনে আয়না দেখে না। এখন এই কলবটারে যদি নবীর প্রেমের আয়না বানানো যায়, এই কলব দ্বারা আবার মদিনার নবীকে দেখা যাবে। এই কলবটাকে যদি নবীর প্রেমের আয়না বানানো যায়, এই কলব দ্বারা অন্তর্চক্ষু দ্বারা খোদার আরশে আজিম দেখা যাবে। ঠিক কি ঠিক না? এই কলবটাকে যদি নবীর প্রেমের আয়না বানানো যায়, এই কলব দ্বারা আবার আল্লাহকে দেখা যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে মাহফিল আসার সুযোগ দিয়েছেন কে? আমাকে আপনাকে জিন্দা রেখেছেন কে? এই মাহফিল, আমি এখান থেকে যাওয়ার পরে মাহফিল বন্ধ ছিল, আর হয় না। আবার এই প্রথম মাহফিল, ঠিক কি ঠিক না? ওই মাহফিলে কত মানুষ ছিল, আজকে নাই, ঠিক কি ঠিক না? তার আজকে কবরে, হাজার চেষ্টা করলেও আসতে পারবে। কিন্তু আমাকে আপনাকে হায়াতে তাইয়্যিবা আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করার দরকার আছে কিনা? কিছুক্ষণ আগে একজন আমাকে ফোন দিয়ে বলল, হুজুর অনেক আশা ছিল আপনাকে দেখবো, আলোচনা শুনবো, কিন্তু অসুস্থ, হাসপাতালে ছিলাম, এখন আসার মতো শক্তি নেই। ওই জায়গায় তো আমি আপনি হতে পারতাম। কথা কোন ঠিক কি ঠিক না? আরে মেয়ে ওলি আল্লাহর দরবারে সবাই আসতে পারে না, যার নসিবে লেখা থাকে ওলি আল্লাহ যাকে ডাক দিবে সেই আল্লাহর ওলির দরবারে আসতে পারে। চিৎকার দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এবার আল্লাহর শুকর আদায় করে আবার বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শ্রোতা তো মোটামুটি আছে, আছে না? শ্রোতা হিসাবে আওয়াজটা কিন্তু এরকম হচ্ছে না। ব্যাটারিতে একটু চার্জ দিতে হয়, চার্জ মনে অনেকটা ড্যাম হয়ে গেছে, ঠিকই ঠিক না? এই যে ক্যামেরা চলতেছে, ব্যাটারি চার্জ যখন ড্যাম হবে, ব্যাটারি যখন চার্জ কমবে, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, ঠিকই ঠিক না? তা আমাদের ইমানগুলি চার্জ দিতে হলে ওলির দরবারে যেতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? ইমান যদি চার্জ দিতে হয়, মদিনার ইশক যদি চার্জ দিতে হয়, আল্লাহর ওলির দরবারে যেতে হবে। আল্লাহর ওলির দরবারে গেলে মদিনার গ্রাম পাওয়া যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ।
এবার বলেন ইয়া ওলি আল্লাহ। নবীর মোহাব্বত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এই যে এত বছর পরে আজকে মাহফিল আবার চালু হলো, আমরা খুশি কিনা? তো এই খুশির ঠেলায় তো আওয়াজ বেশি আসবে। আসবে কি আসবে না? বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুনতেছে, আল্লাহু আকবার কর। পৃথিবীর যেই কোনো জায়গায় একজন উম্মত থাকে, সে যদি একটু নিয়ে ভালোবাসা নিয়ে নবীকে ডাক দিতে পারে, আমার নবী বলেন আমি তোর আওয়াজ শুনি উম্মত, তুই বিপদে পড়, আমি নবী হাজির হয়ে যাব তোকে সাহায্য করার জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী হাজির হতে পারে কি পারে না? এই সুন্নি মুসলমান আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? নবীর এই ক্ষমতা আছে কিনা? আল্লাহ কোরআনে কারীমে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা সেই ভারতের দেওবন্দ মাদ্রাসা যিনি বানাইলেন, তিনি বলতেছেন তাজিরুন নাস, সেই কিতাবের মধ্যে আওলা শব্দের ব্যাখ্যা লিখতেছেন আওলা বা মানা আকরাব। আকরাব মানে অধিক নিকটে। নবী হচ্ছেন ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। তো আস্তে ঢোকা আরো জোরে কোন। নবী আমার আপনার জানের চাইতে আরো কথাকার জোরে কোন। আমার নবী আমাদের জান যত কাছে তার চাইতে আরো বেশি কাছে। এটা যারা মানবে তারা সুন্নি, যারা মানবে না তারা ওহাবি। কথা কোন ঠিক কি ঠিক না? আমার মদিনার কামলিওয়ালা নবীকে এত পাওয়ার দিয়েছেন, প্রত্যেকটা উম্মতের কবরে কবরে হাজির হতে পারে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী কবরে আসবে কিনা? নবী আসবে না ছবি আসবে? জোরে কোন। ওয়াবিরা কই ছবি আইবে, কি আইবে? কারা কয়? কথা কয় না। ছবি উঠানোর জন্য ক্যামেরা লাগেনি? লাগে না? লাগে। ক্যামেরা ছাড়া ছবি তোলা যায়? অনেকে মনে করতেছে না হুজুর ক্যামেরা তো লাগে না, মোবাইল দিয়ে তো ছবি তোলা যায়। তো মোবাইলে ক্যামেরা আছে না? এই যে মোবাইলে ক্যামেরা আছে, ঠিকই ঠিক না? মোবাইল দিয়ে ছবি ওঠানো কারণ কি? মোবাইলের মধ্যে ক্যামেরা ফিট করা। এই যে ক্যামেরা ভিডিও হচ্ছে, ঠিক কি ঠিক না? ভিডিও হচ্ছে, ছবি তোলা যায়। তো আল্লাহ বুঝি ক্যামেরা ইন্না ছবি তুললেন, নবী ছবি পাঠাইব কবর কবর বেকল ওয়াবান হাজা। এই মান যদি আলেম হও বুঝে নাও, এই মান শব্দ কার জন্য ব্যবহার হয়? জড়বস্তু যাদের ভিতরে প্রাণ নাই তাদের ক্ষেত্রে মান শব্দ ব্যবহার হয় না। যার ভিতরে আকল আছে, প্রাণ আছে, এমন ব্যক্তিকে বোঝানোর জন্য মান শব্দ ব্যবহার করা হয়। ফেরেশতারা বলবে ওয়ামান হাজার রাজুলু, যিনি এই কবরে আছেন তিনি কে? তখন আশিকে রাসূলুল্লাহ বলবে ইনি হচ্ছেন আমার মদিনা কামলিওয়ালা নবী। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর ওয়াহাবিরা কি কইলো? চিনি না, উনিকে চিনি না, কারণ এরা তো মাটি কইন অভ্যাস। কথা কোন ঠিক কিনা? এরা কবরে যাই মাটি খুঁজবো। কথা কোন ঠিক কিনা? এরা কি খুঁজবে? মাটি। সুন্নিরা কয় নবী নূর, কবরে হাজির হবে, সেখানেও নূরের নবী হাজির হবে। আম্মা আমেনা বলেন আমার গর্ভ থেকে আল্লাহর নবী যখন দুনিয়া আসলো, আমি দেখলাম একটা নূরের ঝলক আসলো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরো জোরে কোন, চিল্লায়া কোন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আওয়াজ আমার কমে গেছে। কিউ এটা ওলির দরবার না? জোরে কোন। বাবা মীর শাহ রাহমাতুল্লাহি আলাইহি দরবার। তিনি একজন ওলি। এক ওলির সাথে আরেক ওলির কানেকশন। হযরত মীর শাহ রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওই শাহজালাল ইয়ামিনীর সাথে কানেকশন।
হযরত মীর শাহ বাবার সাথে গাউসে পাকের সাথে কানেকশন, হযরত মীর শাহর সাথে খাজা গরিব নওয়াজের সাথে কানেকশন, হযরত মীর শাহর সাথে মদিনা ওয়ালা নবীর সাথে কানেকশন, হযরত মীর শাহর সাথে সরাসরি আবার মদিনার নবীর উসিলায় আল্লাহর সাথে কানেকশন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে প্রেম নবীর দুচরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জবান খোলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সাইডে পিছনে অনেক লোক দাঁড়ানো আছে, দেখতে ভালো লাগে না? আপনাদের যদি কষ্ট না হয় একটু বসেন। যারা ইন্তেজামিয়া কমিটি আছেন, দায়িত্বে আছেন, যারা ভলান্টিয়ারের দায়িত্বে, আপনারা কষ্ট করে আরো কিছু ওগুলা পিছনে বিছিয়ে দেন, যাতে করে আমাদের ওয়াজের কোনো ডিস্টার্ব না হয়। মাঝখানে মাঝখানে খালি ফাঁকা জায়গা আছে, আপনারা মেহেরবানি করে সবাই একটু ভিতরে এসে ঢুকুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন। কষ্ট করে একটু বসে যান। আসেন আমরা একটু সংগীত জিকির করবো, এর মধ্যে যেন জায়গাটা সুন্দর হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি কাউরে বানাইছো বাহারি ওয়ালা, কাউরে বানাইছো গাহারি ওয়ালা, আমাকে কইরা সর মাবুদ নবীর প্রেম দেওয়ানা। জয় আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা জোরে কর মারহাবা। আরো জোরে কর। আলোচনা কি শুরু করব নি? কষ্ট হয় না তো? একটু মোহাম্মত আমার সাথে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর কাছে তোমাদের কাছে এসেছি নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং প্রকাশ্য স্পষ্ট কিতাব। এই প্রকাশ্য স্পষ্ট কিতাব বলতে কোন কিতাব? জোরে বলেন। নূর বলতে কোন নূর জানার দরকার আছে নি? আরো জোরে কোন? আলিয়া মাদ্রাসায় ফাজেল ক্লাসে একখানা তাফসীর পড়ানো হয়, কওমি মাদ্রাসার মধ্যে তাফসীর খানা পড়ানো হয়। বলবো নি ওয়াজ কে করে? আমি না এদিকে, তো ওইদিকে তাকান গা। এই পাবলিকের অবস্থা একটু নড়াচড়া দেখলে গেলে অন্যদিকে তাকা। আর আমি ওয়াজ তো করি, আমি আমার দিকে তাকা। আলিয়া মাদ্রাসা একখানা তাফসীর পড়ানো হয়, এই তাফসীর কওমি মাদ্রাসায় পড়ায়। নাম বলবো নি? তাফসীরে জালালাইন। কি নাম? জোরে কর। তাফসীরে জালালাইন। এই তাফসীরে জালালাইন আলিয়ার ছাত্ররাও পড়ে, কওমির ছাত্ররাও পড়ে। আশেপাশে কওমির অনেক আলেম আছে, শুনে নাও। তোমরা যে তাফসীর পড়ে আলেম হয়েছো, মৌলবী হয়েছো, ওই তাফসীর খানা খুলে দেখো,
ওই তাফসিরে আয়াতের নূরের তাফসির লিখতেছে ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার আপনার নবী, দু জাহানের নবী। জোরে বলুন মারহাবা। একদল কিতাব পড়ে মানে, আরেক দল কিতাব পড়ে মানে না। একদল আছে আল্লাহর কালাম পড়ে মানে, আরেক দল আছে আল্লাহর কালাম পড়ার পরেও তাফসিরে জালালাইন তোমরা পড়ো। এই তাফসিরে জালালাইন পড়ে এলেম অন্বেষণ করার জন্য। এই তাফসিরে জালালাইনে আয়াতের তাফসিরে দেখো রে, এই নূর দ্বারা বলা হচ্ছে, এই নূর দ্বারা অন্য কিছু উদ্দেশ্য নয়। এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার আপনার নবী। আরো জোরে করুন আল্লাহু আকবার। তাহলে আমার নবী নূর না মাটি? জোরে কোন। অসংখ্য হাদিস রয়েছে, আমি সংক্ষেপ আলোচনা করব, সময় বেশি নাই। অল্প সময় আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। আমার হাতে একখানা কিতাব, এই বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল আনওয়ারুল মুহাম্মাদিয়া। কিতাবখানা খোলেন রে বন্ধু। এই কিতাবখানার মধ্যে নূর সম্পর্ক অসংখ্য হাদিস রয়েছে। এখানে হযরত জাবির ইবনে আব্দুল্লাহর বিশাল হাদিস রয়েছে। এই হাদিসখানাও এখানে রয়েছে। ওই হাদিস আমি আপনাদেরকে অনেকবার এই এলাকায় শুনিয়েছি। অর্থাৎ আমার নবীকে আবার আল্লাহ সৃষ্টি করেছেন, নবীর নূরের এক একটা অংশ দ্বারা আল্লাহ সৃষ্টির এক একটা অংশ তৈরি করেছেন। নবীর নূরের এক অংশ দ্বারা আসমান, এক অংশ দ্বারা জমিন, এক অংশ দ্বারা ফেরেশতা, এক অংশ দ্বারা মানুষ, এক অংশ দ্বারা আরশে আজিম, এক অংশ দ্বারা লৌহ কলম। এইভাবে আল্লাহর হাবিবের এক একটা নূরের এক একটা অংশ দ্বারা আমার আল্লাহ তামাম সৃষ্টি জগৎকে বানাইলেন। জোরে বল সুবহানাল্লাহ। এই কিতাবের আরেকটা হাদিস বলবনি। আবার নবী বলতেছেন, এই হাদিস কান হযরত আলী ইবনে হুসাইন নবী আন জাদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نورا بين يدي ربي قبل خلق آدم ب14,000 عام। আমার নবী বলেন, উম্মতেরা রে শুনো, আমি নবী আল্লাহর দরবারে তখন নবী ছিলাম, নূর হিসাবে ছিলাম। আদম নবীর সৃষ্টির 14,000 বছর আগে আমি আল্লাহর দরবারে নূর হিসাবে ছিলাম। আদম নবীকে সৃষ্টির 14,000 বছর আগে আমার নবী আল্লাহর দরবারে কি ছিলেন? জোরে কোন, আরো জোরে। তাহলে আমার নবী হাদিসের মধ্যে বলতেছেন আমি ছিলাম নূর। নবী কিন্তু কয় নাই আমি ছিলাম মাটি। নবী কয় না না, আমি নবী নূর ছিলাম, নূর হিসাবে আল্লাহ দরবারে ছিলাম। তাহলে কোরআনে আমার আল্লাহ কয় আমার নবী ছিল, আমার নবী। হাদিসের মধ্যে আমার নবী বলেন আমি নবী হচ্ছি। জোরে কোন। সাহাবায়ে কেরামের আকীদা আমার নবী, কথা কয় না। সাহাবায়ে কেরামের আকীদা আমার নবী, গাউসে পাকের আকীদা আমার নবী, খাজা গরিবে নওয়াজের আকীদা আমার নবী, বাহাউদ্দিন নকশবন্দির আকীদা আমার নবী, মুজাদ্দিদ আল ফেসালির আকীদা আমার নবী, বাবা শাহজালাল ইয়ামিনের আকীদা আমার নবী, বাবা শাহফরান ইয়ামিনের আকীদা আমার নবী, বাবা বীর শাহ আকীদা আমার নবী, শিকদার শাহ আকীদা আমার নবী। এমনিভাবে তামাম পৃথিবীর আউলিয়া কেরাম এবং সমস্ত উলামায়ে আহলে সুন্নতের আকীদা হচ্ছে আমার নবী হচ্ছেন নূর। চিল্লায়া কোন। এবার আসেন বন্ধুরা, আমি আরেকখানা হাদিস বলে আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিস কানা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না কুরাইশান কানাত নূরাম মিন বাইনি ইয়াদাইল্লাহি ক্বাবলা আন ইয়াখলুকা আদম বি1000 ইয়ামিন। আদম নবীর সৃষ্টির 2000 বছর আগে আমার নবী আল্লাহর দরবারে নূর হিসাবে ছিল। আস্তে কইবেন না জোরে কইবেন?
ও কালকের জন্য তো একটু বাকি রাখতে হইবে। সুবহানাল্লাহর আওয়াজ একটু বাকি রাখতে হইবে না, কালকে তো বলতে হইবে, ঠিক কি ঠিক না? এই জন্য বাকি রাখতেছেন নাকি কালকেরটা আল্লাহ বরকত দিলে কালকেও কইতে পারবেন? কথা কোন ঠিক কি না? আরে কালকে যদি আস্তে আস্তে মারা যান তাহলে তার বলার সুযোগ নাই, ঠিক কি ঠিক না? আমার নবীকে একবার সুবহানাল্লাহ তো আলহামদুলিল্লাহ বলো, আসমান জমিনের তামাম মাঝখানের জায়গা আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আদম নবীর সৃষ্টির আদম নবীর সৃষ্টির 2000 বছর আগেও আমার নবী আল্লাহর দরবারে ছিলেন কি হিসাবে? জোরে কোন। এরপরে তিনি বলতেছেন সাব্বাহা যালিকান নূরু ওয়া সাব্বাহাল মালাইকাতু বিতাসবিহিহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার নবী আল্লাহর দরবারে ছিল, ওই সময় তার কেউ নাই, আছেন দুইজন। দুইজন কে? আল্লাহ আর আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, ফেরেশতা নাই, মানুষ নাই, জিন নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আজরাইল নাই, কিছুই নাই, কিছু নাই, আছে মাত্র জোরে কোন একজন হচ্ছে আমার আল্লাহ তাআলা, আর একজন হচ্ছে আমার মদিনার নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী আল্লাহর দরবারে ছিল, ওই সময় আমার নবী কি করত? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী আল্লাহর দরবারে সাব্বাহা যালিকান নূর, আমার নবীর দরবারে, আমার নবী আল্লাহর দরবারে থেকে আল্লাহ পাকের জিকির করত। আরো জোরে কর, আল্লাহ পাকের জিকির করত। ওই সময় আল্লাহ যখন সব কিছু সৃষ্টি করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াসাব্বাহাল মালাইকা বিতাসবিহিহি, আমার নবী যেই তাসবিহ পড়ত, জিকির করত, ফেরেশতাদের কানে কানে আমার আল্লাহ পৌঁছিয়ে দিতেন। জোরে কোন। ফেরেশতারা যখন আমার নবীর জিকির শুনতো, নবী যেই জিকির করত, ওই সময় ফেরেশতারা ওই জিকির শুনে তারাও আমার আল্লাহর জিকির করত। আল্লাহ 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 আল্লাহ। आए मोहम्मद कमली वाला, आए रे अमर वो कहिया, अल्लाह अल्लाह ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপরে আলফালাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন, উলকিয়া যালিকান নূরু ফি সুলবিহি, আল্লাহ তাআলা ওই নূরে মুহাম্মদী আদম নবীর পৃষ্ঠ মোবারকে রাখলেন। সুবহানাল্লাহ। এটার অনেক বড় কাহিনী আছে, আপনারা জানেন। সংক্ষেপ, আদম নবীকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন আদম নবীর মধ্যে রূহ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, রূহ থাকে না, বের হয়ে যায়, আবার দেওয়া হচ্ছে, বের হয়ে যায়। ফেরেশতারা বলে আল্লাহ করব কি? আদম নবীর এই মাটির দেহে তো রূহ থাকে না। আমার আল্লাহ বললেন আমার বন্ধুর নূরে মুহাম্মদীকে সেখানে রাখো, দেখবা রূহ দেহের সাথে ফিট হয়ে যাবে। আমার নবীর নূরে ফাজ যখন আদম নবীর এই দেহের মধ্যে রাখলো, এরপরে যখন রূহ দেওয়া হলো, ওই রূহর সাথে সাথে ফিট হয়ে আদম নবী জিন্দা মানুষ হয়ে বসে গেলেন। আদম নবীর পৃষ্ঠ মোবারকে আল্লাহর নবীর নূর মোবারক রাখা হলো। এইভাবে আস্তে আস্তে ওয়াজালানি ফি সুলবিনু,
আদম নবী থেকে একজন একজন করে আস্তে আস্তে ওই নূরে পাক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ওয়াকাদাবানি ফি সুলব ইব্রাহিম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ওই নূরে পাক আস্তে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সে পৌঁছে গেল। যত যুগ ছিল প্রত্যেক যুগে নবীদের ভিতরে যে নূরে মুহাম্মদী আল্লাহ গচ্ছিত রেখেছেন আমানত, আর নূরে মুহাম্মদী যার ভিতরে এসেছে তিনি ওই সময় তাম পৃথিবীর সবচাইতে সুন্দর ছিলেন, কারণ তার চেহারা মোবারকে নূরে মুহাম্মদী ঝলমল করত। এই জন্য তাম পৃথিবীতে প্রত্যেক যুগে ওই নবীর চেহারা ছিল সবচাইতে সুন্দর, কারণ কি নূরে মুহাম্মদীর ঝলক সেই নবীদের চেহারা মোবারক থেকে বের হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যেই নূরে পাক আসলো। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাপিষ্ঠ নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, বিশাল অগ্নিকুণ্ড বিশাল করে করা হলো। 1 মাস পর্যন্ত মানুষ লাকড়ি এনে এটার মধ্যে হাজার হাজার মানুষ প্রতিদিন দায়িত্ব পালন করেছেন। মাথার মধ্যে বোঝাই করে করে লাকড়ি এনে এই অগ্নিকুণ্ডের মধ্যে রাখা হলো, একেবারে স্তূপ আকারে। 1 মাস পর্যন্ত লাকড়ি জমা করা হলো, এরপর আগুন জ্বালানো হলো। দাও দাও করে আগুন জ্বললো। ওই আগুনের মধ্যে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়ল, ওই সময় জিবরাইল এসে বলল, ইব্রাহিম নবী একটাবার অনুমতি দেন, আমি আমার এই পাখা দ্বারা এমন ভাবে জমিনের নিচে আমি পাখাটা ঢুকিয়ে এই জায়গার বেঈমান নমরুদ এবং তার বাহিনী এই দেশের লোকগুলিকে উপরের দিকে উঠে আসমান পর্যন্ত উঠিয়ে উপর কেওড়া এমন ভাবে নিক্ষেপ করব, নমরুদ এবং নমরুদের দলবল সহকারে এই দেশের সবাই একেবারে ধ্বংস হয়ে যাবে, একজন বাকি থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি কারো কাছে সাহায্য চাই না, আমি মানুষের মৃত্যু চাই না। এই অগ্নিকুণ্ড থেকে রক্ষার জন্য আমি তুমি জিবরাইলের কাছে সাহায্য চাই না। যেই আল্লাহর জন্য জীবন কুরবান করেছি, আমার আল্লাহ কি দেখে না আমি আগুনের ভিতরে আছি? আমার আল্লাহ ভালো জানে আমার কি অবস্থা, আমার আল্লাহ তাআলাই ভালো জানে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যা, ঠান্ডা হয়ে যা, আরামদায়ক ঠান্ডা। যখন শীত বেশি পড়ে ভালো লাগে, সরে কর, ঠান্ডা লাগে, শরীর কাঁপে, ঠিক কি ঠিক না? কম্বল একটা জায়গায় পাইলে 3টা লাগায়, উর্ফেও কম্বল, নিচেও কম্বল, নিচে জাজিম, উপরে কম্বল, কি আরাম ভিতরে, ঠিক কি ঠিক? আমার আল্লাহ হুকুম দিলেন, হে আগুন, তুমি ঠান্ডা হও। কেমন ঠান্ডা? আরামদায়ক, যাতে করে আমার নবীর কোনো কষ্ট না হয়, এমন ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, আমার নবী, আমার বন্ধু নবী যেন আরামে এই আগুনের মধ্যে থাকতে পারে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আগুন আল্লাহর কথা শুনেনি? আরো জোরে কোন, আগুনের শোনার ক্ষমতা আসেনি? তাহলে আগুন ইব্রাহিম নবীরে জ্বালাইছে? জোরে কোন। আল্লাহ আগুনকে হুকুম দিলেন, আগুন সাবধান, আমার নবী ইব্রাহিমকে জ্বালাইও না, আমার নবীকে কষ্ট দেওয়া তোমার জন্য নিষিদ্ধ ঘোষণা করলাম। আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, আমার নবী ইব্রাহিম যেন আরামে থাকতে পারে। একদিন নয়, 2 দিন নয়, এই আগুনের মধ্যে ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত ছিলেন।
ইব্রাহিম নবীর শরীরের পশম, একটা পশম মোবারক জন্ম না। কেন জন্ম না? ওগো ইব্রাহিম নবী আপনার কাছে জানতেছে আপনার ভিতরে পাওয়ার আসলো কেন? ইব্রাহিম নবী জবাব দেয়, কই কেমনে জ্বালাই করে, আমার ভিতরে তো আখরি জমানার নবীর নূরে পাচ্ছি তো। এই নূরে পাকের উসিলা তামাম আগুনটা জান্নাতের বাগান হয়ে গিয়েছিল। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আমার নবীর নূরে পাকের উসিলা ইব্রাহিম নবীর সেই আগুন শান্তিময় জান্নাতের বাগান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হলেন, চেহারা মোবারক আরো সুন্দর হয়ে গেল। এত সুন্দর দেশের মধ্যে গেলেন, সেখানে কিছুদিন তিনি অবস্থান করলেন। এইভাবে ঘুরতে 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 বিভিন্ন দেশ ভ্রমণ করে সর্বশেষ পারান নামক দেশের মধ্যে আসলেন। কিছুদিন সেখানে থাকলেন, দেখলেন হঠাৎ একদিন অনেক মানুষ সুন্দর পোশাক পরে একদিকে যাচ্ছে। ইব্রাহিম নবী ডাক দিলেন, এই বেটারা দাঁড়াও, তোমরা কোথায় যাও? ইব্রাহিম নবীর বয়স তখন 20 বছর, একেবারে টকবগে যুবক। আল্লাহু আকবার। তিনি ডাক দিলেন, এই বাবা দাঁড়াও, কোথায় যাও? কয় তুমি কি এই দেশের মানুষ না? কয় না, আমি বহু দূর থেকে আসছি। কয় তোমরা কোথায় যাও? কয় তুমি জানো না? কয় না, আমরা যাচ্ছি এই দেশের বাদশা রাজকন্যা, রাজার কন্যা। সারা পৃথিবীর মধ্যে এত সুন্দরী কন্যা নাই, এত সুন্দর চেহারা। তার নাম ছিল বিবি সারা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন নাম কি? বিবি সারা। এই বিবি সারা ঘোষণা দিল, তার বাবা আয়োজন করলো, তিনি বিবাহ করবেন, মেয়েকে বিবাহ দিবেন। যখন এই ঘোষণা দিলেন, মেয়ে পাত্রী অর্থাৎ বিবি সারা ছেলে পছন্দ করবে, যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে হবে। এই ঘোষণা যখন দেশ বিদেশ প্রচার করে দিল, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা সুন্দর পোশাক পরে পারান নামক দেশের মধ্যে আসলো। আশেপাশের তত দেশের রাজপুত্ররা সুন্দর সুন্দর, রাজপুত্ররা সুন্দর পোশাক পরে আসলো। যদি ভাগ্য জুটে রে, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী বিবি সারার সাথে বিয়ে হবে। একে তো ধনাঢ্য রাজকন্যা, দ্বিতীয়ত এত সুন্দরী আর পৃথিবীতে না এত সুন্দর ছিল। ইব্রাহিম নবী বলেন, ঠিক আছে আমিও যাই, আমিও দেখি সেখানে কি অবস্থা। যাচ্ছে, গিয়ে দেখে বিশাল মাঠ, হাজার হাজার যুবকরা লাইন বাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম নবী সেখানে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমিও কি দাঁড়াবো? আমিও কি একটু দাঁড়াবো? আল্লাহ কে না, ইব্রাহিম নবী তুমি এই লাইনে দাঁড়াইও না, তুমি ওই যে মাঠের অমক প্রান্তে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে গিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার। আর পাবলিক কয়েকজন দেখলো, সবাই তো পরিপাটি সুন্দর পোশাক পরে আসতেছে। কারণ কি? যুবকরা যারা বিবাহ করবে, বিবাহ করতে যায় কি সিরা কাপড় পরে যায়? কেমন কাপড় পরে? সবচেয়ে সুন্দর যেটা, দেখলে যাতে করে পছন্দ হয়, চয়েস হয়, ঠিক কি ঠিক? এখন ইব্রাহিম নবী তো একজন নবী, সাধারণ পোশাক পরে আছেন। এখন একজনে জিজ্ঞেস করলেন, আমি কি দাঁড়াবো রে? না না, তুমি দাঁড়াইও না, তোমার পোশাক যদিও সাধারণ নরমাল, তোমার চেহারা এত সুন্দর, আমাদের ভয় লাগে না জানি তোমার পছন্দ করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ওই মাঠের এক প্রান্তে গাছের নিচে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে এলান হলো, রাজকন্যা সারা আসতেছে। তার ডান পাশে 40 জন খাদেমা সুন্দরী, তার সঙ্গী সাথী। বাম পাশে 40 জন তার বান্ধবী ছিল। এই 40 জন 80 জনের একটা বহর নিয়ে তিনি আসলেন। আর তার মাথার মধ্যে ছিল স্বর্ণের মুকুট, চেহারার মধ্যে নেকাব করা ছিল, ঢাকা ছিল। হাতের মধ্যে 2টা মালা ছিল, একটা মালা ছিল হীরা, আরেকটা মালা ছিল মতির।
আর 7 দিন পর্যন্ত মাঠের মধ্যে হাজার হাজার লাখ লাখ যুবক রাখতেছে, কাউকেই পছন্দ হয় না। যাকে পছন্দ হবে তার গলার মধ্যে ইব্রাহিম নবী দাঁড়ানো আছেন, যাকে পছন্দ হবে বিবি সারা তার গলার মধ্যে মালা পরিয়ে দিবে, তার সাথে বিবি সারার সাথে বিবাহ হবে। বন্ধুরা আমার, মাঠের মধ্যে ঘুরতেছে, বিবি সারা আসলো, এক এক করে দেখতেছে, কাউকেই পছন্দ হয় না। বিবি সারার সঙ্গী সাথী যারা ছিল তারা বলল, সারা রে আর কত পাগলামি করবা, 7 দিন হয়ে গেল, হাজার হাজার লাখ লাখ যুবকরা আসলো, কত ধনাঢ্য পরিবারের সন্তানরা আসলো, কত রাজা বাদশার সন্তানেরা আসলো, কাউকেই তোমার পছন্দ হয় না। সারা রে মনে হয় জীবনে তোমার ভাগ্য মনে হয় কোনো স্বামী নাই। আল্লাহু আকবার। বিবি সারা ডাক দিল, রে আমার বান্ধবীরা শুনো, আমি কার গলায় মালা পরাবো? আজ 40 দিন রাত পর্যন্ত আমি স্বপ্নে একটা মানুষ দেখি, তার চেহারার মধ্যে তো সুন্দর নূর, আমি স্বপ্নে করে জানতে পেরেছি তার নাম ইব্রাহিম। আমি তার কপালে দেখতেছি, তার কপালে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি সারা কেঁদে দিয়ে বলল, রে আমার বান্ধবীরা, 40 রাত আমি একই স্বপ্ন দেখেছি, একজন যুবককে দেখলাম, আমি ওই সোনার মানুষ ইব্রাহিমকে আমি খুঁজতেছি, যার কপালের মধ্যে আখিরি জমানার নবীর নাম মুহাম্মদ লেখা, যার কপালের মধ্যে আখিরি জমানার নবীর নূর চমকাচ্ছে, আমি তো সেই সোনার মানুষকে খুঁজতেছি। বিবি সারা চোখের পানি ছেড়ে আর খুঁজতেছে। 7 দিন হয়ে গেল, হঠাৎ বিবি সারা ওই মাঠের মাঝখানে যখন গেল, দেখলো একটা লোক বহু দূরে গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর তার চেহারার এত নূর, ওই নূরের ঝলকটা যেন বিবি সারার দেহের মধ্যে এসে পড়তেছে। বিবি সারা একটা চিৎকার দিল, আর দৌড় দিল, গিয়ে সোজা ইব্রাহিম নবীর কাছে গিয়ে ডাক দিল, তোমার নাম কি ইব্রাহিম? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ইব্রাহিম। কয়, তুমি কি ওই ইব্রাহিম যাকে নমরুদ আগুনে ফেলেছিল? 40 দিন আগুনে ছিল, আগুন তোমার কোনো ক্ষতি করতে পারে না, তুমি কি সেই ইব্রাহিম নবী? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ আমি হচ্ছি সেই ইব্রাহিম নবী। সাথে সাথে বিবি সারা নূরে মুহাম্মদের পরিচয় পেয়ে ইব্রাহিম নবীর গলার মধ্যে ওই হীরা এবং মতির মালা পরাইয়া দিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর গলার মধ্যে যখন এই হীরা এবং মতির মালা পরিয়ে দিল, পুরো মাঠের মধ্যে চিৎকার শুরু হয়ে গেল, আওয়াজ শুরু হয়ে গেল, স্বাগতম স্বাগতমের আওয়াজ শুরু হয়ে গেল। আর দূর থেকে রাজ সিংহাসনের মধ্যে বসা বিবি সারার বাবা, তিনি দৌড় দিয়ে আসলেন, এসে কতক্ষণ ইব্রাহিম নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে, আর তাকিয়ে থেকে বলল, মারে মা, ও আমার সন্তান, আমার মেয়ে সারা, তুমি এমন মানুষকে বেছে নিয়েছে রে, তোমার 7 জন্মের কোন নেকের কারণে তুমি এমন মানুষ পেয়েছো, এমন মানুষ আল্লাহর জগতে আর হতে পারে না। এত সুন্দর মানুষ তুমি গ্রহণ করেছ। পরের দিন ধুমধাম করে বিবাহ হয়ে গেল। আল্লাহু আকবার। বিবি সারা বলেন, 40 দিন পর্যন্ত আমি এই মানুষটাকে স্বপ্নে দেখেছি। আরে আমি তো ইব্রাহিম নবীর পাগল হই না। ইব্রাহিম নবীর ভিতরে যে নূরে মুহাম্মদী ছিল, ওই নূরে মুহাম্মদীর প্রেমে আত্মহারা হয়ে আমি 40 দিন পর্যন্ত খুঁজলাম, আর 7ম দিনে আমি সেই সোনার মানুষের পরিচয় পেয়ে গেলাম, আর তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহ যেখানে সুন্নি জামাত যেখানে মিলাদ কিয়াম যেখানে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে বলেন মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের গান তাই কি রে তোর কণ্ঠের গান এত মধুর লাগে ওরে এত মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মারহাবা। এই যে সঙ্গীতটা লিখেছেন কে? জোরে গান কাজী নজরুল ইসলাম। মুহাম্মাদের নাম জপিলে মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। বুলবুলিকে ডেকে বলো বুলবুলি তোর কণ্ঠের আওয়াজ এত কি সুন্দর লাগে কেন রে, মনে হয় তুই আগে আমার নবীর নাম দেশ ধরে ধরে জিকির করেছিলে। জোরে কসম কাজী নজরুল ইসলাম আমার নবীর শান বুঝে আর মুখে ধরে নিয়ে যুব্ব পড়ে পাগড়ি লাগিয়ে এই বেয়াদব গুলি আমার নবীর বিরুদ্ধে কথা কয়। কথা কোন ঠিক কি ঠিক না? মৌলবী তুমি নিজেকে মুফাসসির পরিচয় দাও, কিন্তু এই কাজী নজরুল ইসলামের একটা পশমের যোগ্য হও না। কথা বলে ঠিক কি ঠিক না? কাজী নজরুল ইসলাম ছিলেছে আমার মদিনাওয়ালা নবী কাকে বলে, ঠিক কি ঠিক না? তুমি মৌলবী মরে যাবা, তুমি আজকে মরবা, কালকে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না। কাজী নজরুল ইসলাম কত বছর আগে ইন্তেকাল করেছে, এখনো কাজী নজরুল ইসলামকে মানুষ স্মরণ করে, কারণ কাজী নজরুল ইসলাম এই জবান দ্বারা লেখনী দ্বারা আমার নবীর শান লিখেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষরা শোনো, হে মুন্সিগঞ্জের বাবারা চলে নবীর গান গান, নবী নবী বলে কাঁদেন, নাতে রাসূল পড়েন। আপনার নাম যখন নবীর আশিকদের কাতারে উঠে যাবে, আপনি মরে যাবেন, যুগ যুগ ধরে আপনার স্মরণ মানুষ করবে। ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? বলেন মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিনে তোর কণ্ঠের গান, তাই কিনে তোর কণ্ঠের গান এত মধুর লাগে ওরে, এত মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোর তরে লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। চিল্লায়া কন্যা মারহাবা। এই নূর পাক আল্লাহর হাবিবের নূর মোবারক আসতে 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 নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আরো জোরে কোন, নবীর দাদার নাম কি?
হযরত আব্দুল মুত্তালিব ইমানদার ছিলেন, তিনি জান্নাতি, নবীর আব্বা আম্মা জান্নাতি, নবীর দাদা জান্নাতি। আমার নবী বলেন, আমি নবীর নূর মোবারক যাদের মাধ্যমে আসছে সবাই পুত পবিত্র এবং সবাই যুগের শ্রেষ্ঠ একজন নেককার বান্দা ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। চিৎকার দিয়া বলেন মারহাবা। আমার নবীর নূর মোবারক যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলো, দাদা আব্দুল মুত্তালিব ছোট অবস্থায় ছিলেন। ওই আরবের মধ্যে যখন বৃষ্টি হতো না, কুরাইশের লোকগুলি দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে কাবার কাছে যেত, কারণ দাদা আব্দুল মুত্তালিবের চেহারা এত সুন্দর ছিল রে, কারণ নবীর নূর মোবারক তার ভিতরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর নূর যার ভিতরে যায় তিনি জগৎ বিখ্যাত সুন্দর হয়ে যান। দাদা আব্দুল মুত্তালিবকে কোন করে কুরাইশরা খানায় কাবার কাছে যেত আর হাত তুলে বলতো আল্লাহ, জবান খুলে করি না আল্লাহ। কুরাইশরা, মক্কার কুরাইশরা ডাক দিত আল্লাহ, আমাদের আব্দুল মুত্তালিবকে, এত সুন্দর মানুষ যার চেহারা থেকে নূর টপকে টপকে পড়ে, আব্দুল মুত্তালিবকে নিয়ে তোমার ঘরের পাশে আসলাম গো আল্লাহ, এই আব্দুল মুত্তালিবের উসিলায় বৃষ্টি বর্ষণ করো। কিতাবের মধ্যে লিখতেছে নবীর দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে যখন দোয়া করত, সাথে সাথে আসমান থেকে জোর জোর করে বৃষ্টি পড়তো। আমার নবী যখন দুনিয়া আসবে অল্প কিছুদিন আগে ঘটনা, দাদা আব্দুল মুত্তালিব তখন মক্কার সরদার, আর কাবা শরীফের একেবারে দেয়ালের সাথে ওনার একটা গদি ছিল, জাজিম ছিল, সেখানে একমাত্র তিনি বসতেন, আর কেউ বসার কোনো সুযোগ ছিল না। দাদা আব্দুল মুত্তালিব সেখানে বসতেন। এই যে কোরআনে কারীম সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করেছেন। ওই ঘটনাটা দাদা আব্দুল মুত্তালিব এই সময় আর নবী দুনিয়াতে আসার অল্প কিছুদিন আগে, বাদশা আব্রাহা বাদশা কাবা ধ্বংস করবে, বিশাল বাহিনী, শুধু হাতি ছিল 1000। আল্লাহু আকবার বলুন। হাতি ছিল কত? আর ওই বাহিনীটাকে বলা হয় হস্তি বাহিনী। হস্তি মানে হাতি। হাতি নিয়ে তারা যুদ্ধ করার জন্য এসেছিল। 1000 হাতি ছিল আর অসংখ্য অগণিত সৈন্য ছিল, যে এই খানায় কাবা ধ্বংস করে দিব, যারা বাধা দিতে আসবে মক্কার কোন মানুষকে আমরা ছাড়বো না, সবাইকে শেষ করে দিব। আস্তে 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 মক্কায় যখন তারা আসলো, খানায় কাবা থেকে অনেক দূরে এখনো আছে, সমস্ত হাতিগুলি থেমে গেল আর সামনের দিকে অগ্রসর হচ্ছে না। হাতির মাহুত্র অনেক আঘাত করতেছে, এক বিন্দু পরিমাণ হাতিগুলিকে সামনে নিতে পারে না। অন্যদিকে যখন চালায় হাতিগুলি দৌড়িয়ে যায়, কাবার দিকে যাওয়ার জন্য যতই নির্দেশ দেয় আঘাত করে, হাতিগুলি এক বিন্দু পরিমাণ সামনের দিকে যায় না। আল্লাহু আকবার। কারণ আল্লাহর সৃষ্টির প্রাণী হাতিও ছিল কাবা শরীফ। সুবহানাল্লাহ। গেলে বুঝবেন কত মজা। হাজার হাজার মাইল দূর থেকে আমরা সেজদা দেই কাবার দিকে, ঠিক কি ঠিক? আর মক্কায় গেলে যখন কাবার সামনে দাঁড়িয়ে সেজদা দিবেন, মদিনায় যখন যাবেন নবী রওজা পাকের সামনে দাঁড়িয়ে যখন ইয়া নবী সালামু আলাইকা বলে ডাক দিবেন, কত শান্তি লাগবে। এত শান্তি, জান্নাত যেন ওই সোনার মদিনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হস্তি বাহিনী যখন আর সামনে যাচ্ছে না, আব্রাহা তখন একজন লোককে পাঠাইলো, যাও আব্দুল মুত্তালিবের কাছে যাও, মক্কার সরদারের কাছে যাও, তার সাথে কথা বলো। ওই লোকটা যখন আসলো, এখনো কাছে যায় না, দূর, এখনো কিছু দূরে অবস্থান করতেছে। দাদা আব্দুল মুত্তালিবের
কপালের ওই নূরে পাক যখন দেখলো, সাথে সাথে সে মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরে আসার পরে বলল, ও আব্দুল মুত্তালিব, আমি স্বীকার করে যাচ্ছি আপনি হচ্ছেন সত্যিকার ভাবে মক্কার সর্দার। আপনার মতো এত শ্রেষ্ঠ সর্দার আর কেহ নাই। জোরে করে সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব তার মাঠের মধ্যে ওনার 400 ওট মাঠের মধ্যে চড়াচ্ছিলেন লোকেরা। তখন ওই বাদশা আব্রাহা বাদশার সৈন্যবাহিনীর আসলো, দাদা আব্দুল মুত্তালিবের 400 ওট তারা বন্দী করে নিয়ে গেল। এই সংবাদ যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলো, তখন তিনি কি করলেন? ওই দাদা আব্দুল মুত্তালিব সোজা বাদশা আব্রাহার দরবারে গেলেন। আব্রাহার দরবারে যখন যাচ্ছেন, তখন আব্রাহা তার লোকের মানুষদেরকে, পাশের মানুষদেরকে জিজ্ঞেস করতেছেন, যিনি আসতেছেন কে? বললেন, ইনি মক্কার সর্দার আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখার পরে আব্রাহা বাদশা নিজের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেল। সামনে গিয়ে তার সাদর অভ্যর্থনা জানিয়ে এনে তার পাশে আরেকটা সিংহাসন দিয়ে ওখানে দাদা আব্দুল মুত্তালিবকে সসম্মানে বসালো। ওই আব্রাহা বাদশা বলে, এত সুন্দর মানুষ, নূরের মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্রাহা বাদশা বলেন, মক্কার সর্দার আব্দুল মুত্তালিব, আপনি কেন আসছেন? বলল, তোমার সৈন্যরা আমার 400 ওট ধরে নিয়ে গেছে, এই জন্য আমি সেগুলো নেওয়ার জন্য আসছি। বাদশা আব্রাহা চিন্তা করলো, আব্দুল মুত্তালিব তিনি হয়তো আসছেন, আমাকে অনুরোধ জানাবেন, আপনি যুদ্ধ করবেন না, আমরা আপনার ক্ষমতা মেনে নিলাম। কিন্তু দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার 400 ওট তোমার সৈন্যবাহিনী ধরে নিয়ে গেছে, সেগুলো নেওয়ার জন্য আসছি। আব্রাহা বাদশা বলে, আর কোনো কারণ আছে? কয় না, আর কোনো কারণ নাই। কয়, তুমি কেমন, আপনি কেমন মক্কার সর্দার, আপনি নিজের উটগুলি ছাড়ানোর জন্য আসলেন, আর এই আপনার কাবার প্রতি কোনো মায়া নাই, এই এলাকার মানুষের প্রতি কোনো মায়া নাই, আপনি নিজের স্বার্থ নেওয়ার জন্য আসছেন। দাদা আব্দুল মুত্তালিব বলেন, আব্রাহা শোনো, হ্যাঁ বাদশা, আব্রাহা বাদশা শোনো, আমি আমার মাল নেওয়ার জন্য এসেছি, কারণ ওই মালের মালিক আমি। আর তুমি যেই খানায় কাবা ধ্বংস করার জন্য এসেছ, ওই খানায় কাবার মালিক তো আমি না, ওই খানায় কাবার মালিক হচ্ছে আমার আল্লাহ। রে আব্রাহা বাদশা, এই খানায় কাবাকে, এই খানায় কাবার মালিক যিনি, ওই আমার আল্লাহ এই খানায় কাবাকে রক্ষা করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্রাহা বাদশা আশ্চর্য হয়ে গেল। এরপরে ওটগুলি নিয়ে তিনি চলে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব মক্কার মানুষগুলি নিয়ে সর পর্বতের মধ্যে উঠলেন। ওঠার পরে হঠাৎ দেখলেন তার এই কপাল মোবারক থেকে একটা নূরের ঝলক বের হলো। এই নূরটা বের হয়ে সোজা খানায় কাবার উপরে গিয়ে পড়লো। দাদা আব্দুল মুত্তালিব বলেন, মক্কার মানুষেরা রে, আর কোনো চিন্তা করো না, যাও যাও সবাই ঘরে চলে যাও, আমার আল্লাহ নিশ্চিত এই খানায় কাবাকে রক্ষা করবে, কারণ নূরে মুহাম্মদী এখন আমার কপাল থেকে খানায় কাবার উপরে গিয়ে পড়েছে। আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ একদল পাখি পাঠাইলেন। কি পাখি? আবাবিল তৈরান, আবাবিল তৈর মানে পাখি, আবাবিল পাখি পাঠাইলেন। মুখের মধ্যে একটা পাথর, দুই পায়ের মধ্যে দুইটা পাথর। পাথরগুলি কেমন ছিল? মটর ডাল আছে, মটর বুট, এই বুটের চাইতে একটু ছোট ডাল, ওই মসুরির ডাল থেকে একটু বড়, এই ছোট ছোট। প্রত্যেক পাখি 3টা করে আনলো। হাজার হাজার পাখি এসে আসমান কালো করে ফেল, উপর থেকে তারা ছেড়ে দিল, মাথার উপরে পড়তো, আর এটা মাথার ভিতরে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হতো, সাথে সাথে তারা মৃত্যুবরণ করতো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ নূরে মুহাম্মদীর উসিলা এই খানায় কাবাকে আমার আল্লাহ রক্ষা করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিবের ভিতর থেকে নূরে মুহাম্মদী আমার নবীর আব্বাজান, দাদা আমার নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ পৃষ্ঠ মোবারকে আসলো। সুবহানাল্লাহ।
তামাম আরব আজম পাশের দেশগুলির মধ্যে খবর ছড়িয়ে গেল, মক্কার মধ্যে একজন মানুষ আছে যার নাম হযরত আব্দুল্লাহ। তামাম পৃথিবীর মধ্যে এত সুন্দর মানুষ আর নাই। হযরত আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে থাকতো। বাবা আব্দুল্লাহর চেহারা যদি এত সুন্দর হয়, আমার নবীর চেহারা জানি কত সুন্দর। লামিয়াতি নাযিরুকা ফি নাযারিন, লামিয়াতি নাযিরুকা ফি নাযারিন, शुद्ध पैदा जाना में फैले तो न शुद्ध पैदा जाना। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। आला हजरत बोलेন ইয়া রাসূলুল্লাহ, এই तमाम জগতের মধ্যে আপনার চেহারা মোবারক এত সুন্দর, আপনার সাথে তুলনা দেওয়ার মতো আল্লাহর এই সৃষ্টি জগতে আর কিছু খুঁজে পাই না। আপনি এত সুন্দর, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর, মানুষ দেখার জন্য পাগল। সুন্দরী সুন্দরী রমণীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকতো একটু নবীর আব্বাজান আব্দুল্লাহকে দেখার জন্য। এসে প্রস্তাব দিত, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আমাকে বিবাহ করো, আমার ধন সম্পদ যা কিছু আছে তোমার কদমের মধ্যে ফেলে দিব। আরো জোরে বল সুবহানাল্লাহ। মানুষ এসে, মহিলারা এসে, যুবতীরা, সুন্দরী সুন্দরী যুবতীরা এসে এইভাবে আমার নবীর আব্বাজানকে বিবাহের প্রস্তাব দিত। আল্লাহু আকবার। আমার নবীর আব্বাজান বিবাহ করলেন মা আমেনাকে। ওই নূরে ফাত মা আমেনার গর্ভে যখন চলে গেল, তখন রমণীরা আব্দুল্লাহকে দেখে আর তার কাছে আসে না, ফিরে অন্যদিকে চলে যায়। ডাক দিতে, রমণীরা তোমরা না আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিতা, দাঁড়িয়ে থাকতে আমাকে দেখার জন্য, এখন যে আমাকে দেখলে মুখটা মলিন করে চলে যাও। মহিলারা বলতো, আব্দুল্লাহ রে, আমরা তো তোমার জন্য পাগল না রে আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে যে নূর ছিল ওই নূরে মুহাম্মদের জন্য আমরা পাগল। এখন তোমার মধ্যে আর সেই নূর নাই, তোমার স্ত্রীর গর্ভে সেই নূরে পাক চলে গিয়েছে, এখন আর তুমি আব্দুল্লাহকে দিয়ে আমাদের কোনো কাজ নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর আসার সময় হয়ে গেল দুনিয়ার জমিনের মধ্যে। মা আমেনা বলতেছেন, আমি ঘরের মধ্যে একা ছিলাম, আমার শ্বশুর নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওই সময় খানায় কাবা তাওয়াফ করতেছেন। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ছাদগুলি খোলা, আসমানের দরজাগুলি খোলা, জান্নাতের দরজাগুলি খোলা, এত সংখ্য গণিত ফেরেশতারা পৃথিবীতে নাজিল হচ্ছে। তামাম পৃথিবী, আসমান জমিন পর্যন্ত সব ফেরেশতা ভরপুর হয়ে আছে। মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি দেখলাম রে এই ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই দিলটাকে নবীর প্রেমের আয়না বানাইতে হবে, এই কলবটাকে নবীর প্রেমের আয়না বানাও, তখন এই কলবের চোখ দ্বারা সরাসরি মদিনা দেখবে। এই কলবটা যদি নবীর প্রেমের আয়না বানাইতে পারো,
এই অন্তর চক্ষু দ্বারা আল্লাহকেও দেখতে পাবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর এই কলব যদি নবীর প্রেমের মোহাব্বতের আয়না বানাইতে না পারো, সরমনাইর প্রথম ফির মাওলানা ইরশাদ শাহ একখানা কিতাব লিখেছে ইশকে ইলাহি। ওই কিতাবের মধ্যে লিখেছেন এই কলব হচ্ছে নবীর প্রেমের আয়না বানাও, তাহলে এই দিল দ্বারা তুমি আল্লাহরে দেখবে। সুবহানাল্লাহ। আরো জোরে কর, এটা বাস্তব কথা। এই কলবটা যখন নবীর প্রেমের আয়না বানিয়ে ফেলবে, নবীর নবীর মুহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে এই কলবটাকে অন্তরটাকে ভরপুর করবেন, এই কলবটা তখন সবকিছু দেখতে পারে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর এই কলব যখন অন্ধকার, জীবন আয়না কি জিনিস চিনে না, নতুন এক জিনিস শুনছে, কয় আয়না। আয়না কি রে? বাজারে গেছে, কয় একটা আয়না লাগবে। কয় আয়না দিয়ে কি করা যায় ভাই? কয় আয়না দিয়ে চেহারা দেখা যায়, ছবি দেখা যায়। কয় ছবি দেখা গেলে তো ভালো, তাহলে আয়নাটা দাও। সে 4 আনা দিয়ে আয়না কিনলো। আয়না ওই লোক দোকানদার এটারে কি করলো, প্যাকেট করে দিয়ে দিছে, বাজারে নিচে আলমারির মধ্যে রাখছে। আর তার খেয়াল নেই যে সে আয়না কিনছে। একদিন হঠাৎ রাতে খেয়াল হইলো আমি একটা আয়না কিনছি। আয়নাটা খুইলা, এটা তো ছবি দেখা যায়, করলো। আয়নার সামনে দাঁড়ানোর পরে দেখতেছে ছবি দেখা যায়। ছবিটা কার? যে কিনছে। এখন সে তো জানে না এটা যে নিজের ছবি। সে চিন্তা করছে, কারণ সন্তানের চেহারা বাবার মতো অনেকটা মিল। দেখার পরে মনে করতেছে এটা মনে আমার বাবা। কথা কইতেছে, আরে বাবা কতদিন হয়েছে তুমি মারা গেছো, তোমার দেখি না। কাঁদতেছে, চোখের পানি দিয়ে ভরপুর করে বলতেছে, আরে বাবা রে, তুমি আমারে ছাইরা গেছে, এতদিন পরে তোমার আয়নার মধ্যে পাইলাম। যদি জানতাম এই আয়নাটা অনেক আগে কিনতাম। সে এমন কান্নাকাটি করে এটা রাইখা দিছে। এখন প্রতিদিন রাত্রেবেলা উঠে উঠে আয়না দেখে দেখে কান্দে। সে মনে করে এটা আমার বাবা। একদিন তার কান্নার আওয়াজ শুনে স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। এই তুমি কাঁদতেছো কার সাথে কথা বলো? কার? আমার বাবার সাথে কথা বলি। কই দেখি, মিথ্যা বলতেছো, কোন মহিলার সাথে কথা বলো কিনা কে জানে। দেখি আয়না দাও। মহিলা আয়নার সামনে দাঁড়াইছে, আর কারে দেখতেছে? নিজেরে দেখতেছে। মহিলা কইতেছে, তুমি আমার সাথে মিথ্যা বলো, তুমি কারে বিয়া করছো? এটা তো আমার সতীনের চেহারা দেয়া যাইতেছে, এটা নিশ্চয়ই আমার সতীর সাথে বিয়া করছো গোপনে গোপনে। এখন তার সাথে কথা কয়, আর কারে না কি কও? এখন তাদের ঝগড়া শুন না ওই ছেলের মা এসে গেল। বউ শাশুড়ি আসা কয়, কি হয়েছে মা? কয় মা দেখেন আপনার ছেলে না জানে বিয়া করছে, এই যে আমার সতীনের ছবি। সে দেখা দেখি কয় দেখি দাও। এখন মায়ের জন আয়নার সামনে দাঁড়াইতেছে, মা তো মারাই দেখতেছে। এখন সে কইতেছে, গোলামের গোলাম, গোলাম তুই যে বিয়া করছো, একটা যুবতী মাইয়া বিয়া করতে, বুড়া বেডির বিয়ে করছিস। বেডি তো জানে না যে এটা নিজের ছবি, কারণ কেউই তো জীবনে আয়না দেখে না। এখন এই কলবটারে যদি নবীর প্রেমের আয়না বানানো যায়, এই কলব দ্বারা আবার মদিনার নবীকে দেখা যাবে। এই কলবটাকে যদি নবীর প্রেমের আয়না বানানো যায়, এই কলব দ্বারা অন্তর চক্ষু দ্বারা খোদার আরশে আজিম দেখা যাবে। ঠিক কি ঠিক না? এই কলবটাকে যদি নবীর প্রেমের আয়না বানানো যায়, এই কলব দ্বারা আবার আল্লাহকে দেখা যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমামে আযম 100 বার আবার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, চিল্লাইয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কলবটাকে কি বানাতে হবে? নবীর প্রেমে। চিল্লাইয়ে বলেন। আর এই কলব যখন খুলে যাবে, আপনার কাছে গোপন বলতে কিছু থাকবে না, সব কিছু আপনার সামনে প্রকাশ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর কাছে কোনো কিছু গোপন আছে? জোরে বল, আমার নবী সব কিছু জানে কিনা? এই দেখেন আমার হাতে একখানা কিতাব, সহিহ বুখারী। সহিহ বুখারী থেকে দলিল দিলে মানবেন নি? জোরে কোন? যারা ওহাবি আছে, আলে হাদিস আছে, লা মাযহাবি আছে, এরা শুধু বুখারী আর মুসলিমের কথা কয়। ঠিক কি ঠিক না? এই জন্য আমি সহিহ বুখারী শরীফ নিয়ে এসেছি। আরো অনেক কিতাব আছে, আনলে কষ্ট হয়, এই জন্য শুধু বুখারী শরীফ নিয়ে আসছি। দেখেন এই বুখারী শরীফ থেকে আমি আমার নবীর ইলমে গায়েব সম্পর্কে অনেক হাদিস এই সহিহ বুখারীর মধ্যে আছে। তার মধ্য থেকে দু একটি হাদিস আমি বলবো, সমস্যা নাই তো? হাদিস সংখ্যা হচ্ছে ৭,২৯৪ নম্বর হাদিস। কত?
7294 নম্বর হাদিস মনে থাকবে তো? আপনারা বুখারী শরীফ খুলেই হাদিস দেখবেন। এই হাদিস কেন লম্বা কেন হাদিস? হযরত আনাস ইবনে মালিক বলেন খরাজা হিনা জাগাতি শামসু ফাসাল্লা যুহরা, আমার নবী একদিন আসমানের সূর্য যখন একটু হেললো তখন আমার নবী যোহরের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। যোহরের নামাজ পড়ার পরে ফাসাল্লা যুহরা ফালাম্মা সাল্লামা, যোহরের নামাজ যখন শেষ করলেন সালাম ফিরালেন। ওয়া মালাল মিম্বারে, নবীজি মিম্বার শরীফের উপরে দাঁড়াইলেন। এরপরে ফাযাকারাস সাআ, নবী কিয়ামত সম্পর্কে দীর্ঘ আলোচনা করলেন। কিয়ামতের আলোচনা যখন শুনতো সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেত, চিৎকার দিয়ে কাঁদতো। কিয়ামতের কি অবস্থা, সেই কিয়ামতের ময়দানে কিভাবে অবস্থা, উম্মতের কি অবস্থা হবে। আমার মদিনার নবী বলেন উম্মতেরা রে, ওই কিয়ামতের ময়দানে, তামাম কিয়ামতের ময়দানে বিজলি চমকের মতো আমি কখন হাউজে কাউসারের কাছে, কখনো মিজানের পাল্লার কাছে, কখন আমি ফুলসিরাতের পাড়ে থাকবো। আমার একটা উম্মতে যেন জাহান্নামে যেতে না পারে। আমি ধরে ধরে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবী যোহরের নামাজ পড়ে মিম্বর শরীফে দাঁড়াইলেন, কিয়ামতের আলোচনা করলেন। ওয়া যাকারান্না বাইনা ইয়াদাইহা উমুরান আযীমা, বড় বড় ঘটনাগুলি আল্লাহর নবী বর্ণনা করলেন। তুম্মা ক্বালা মান আহাব্বা আইয়াসআলা আন শাইইন ফালিয়াসআল আনহু, যার মনে সেই সাহাবায়ে কেরাম, তোমাদের যার মন চায় আমাকে কিছু প্রশ্ন করার করো, যা করব আজকে তার উত্তর দিব। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় ভয় পাই, কি প্রশ্ন জানি করে, এটা জানা আছে কিনা উত্তর আমার জানা, এটা সন্দেহ ভয়ের মধ্যে থাকি। আর আমার নবী বলেন সাহাবায়ে কেরাম আজকে আমি এখানে বসা আছি, আমাকে যা মন চায় সব জিজ্ঞেস করো, আমি নবী এখন সব কিছু বলবো। সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে অজানা কিছু আছে। যারা বলবে আছে তারা হলো মুনাফিক, আর যারা বলবে আমার নবী সব জানে তারাই হচ্ছে খাঁটি ঈমানদার। ঠিক কি ঠিক না? সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 7294 নম্বর হাদিস। এরপরে আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লা তাসালুনি আন শাইইন ইল্লা আখবারতুকুম বিহি মা দুমতু ফি মাকামি হাযা। নবী আল্লাহর কসম করে বললেন, আমি আমার এই জায়গায় যতক্ষণ বসে আছি খোদার কসম এমন কোন প্রশ্ন নাই রে যেই প্রশ্নই করবার সাথে সাথে আমি নবী সেই প্রশ্নের জবাব দিয়ে দিব। সব কিছুর জ্ঞান আল্লাহ আমাকে দান করেছে। এরপরে আমার নবী বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বা আকসারান নাসুল বুকা, ওই সময় মানুষগুলি যেখানে সেখানে যারা ছিল সাহাবায়ে কেরাম অধিকারে কান্নাকাটি শুরু করলেন। ওয়াকসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আসালুনি, নবী বেশি বেশি বললেন আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো, এইভাবে নবী খালি বলতেছেন। ওই সময় একজন লোক দাঁড়িয়ে বলল ফাকামা ইলাইহি রাজুলুন, একজন লোক দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আইনা মাদখাল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জায়গা কোথায়, মানে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? ক্বালা আন্নার, আবার নবী বললেন তুমি জাহান্নামী। আল্লাহু আকবার। তাহলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? আমার নবী। জোরে কম, আরো জোরে। আমি জানি, আপনি জানেন, আমার নবী। জোরে করে আমার নবী। এটাকেই বলা হয় ইলমে গায়েব, অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন। চিল্লায়ে বলেন মারহাবা। আমার নবী বললেন তুমি জাহান্নামে যাবা। আরেকজন দাঁড়িয়ে বলল ফাকাল আব্দুল্লাহ ইবনে হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বললেন ফাকাল মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবাকে, আমার বাবার নাম জানেননি?
আমার নবী তখন বললেন ক্বালা আবুকা হুযাফা, তোমার বাবা হচ্ছে হুযাফা। অর্থাৎ তুমি যার পরিচয় দিচ্ছ বাবা, সে তোমার আসল বাবা নয়, তোমার আসল বাবার নাম হচ্ছে হুযাফা। আল্লাহু আকবার। আমার নবীর ইলমে গায়েব দেখেন। ওহাবিরা বলে ইলমে গায়েব খুঁজে পায় না। তোমরা বুখারী শরীফের কথা বলো, সহিহ বুখারীর মধ্যে দেখো ৭২৯৪ নম্বর হাদিসের মধ্যে আমার নবী কার বাবা কে সেটাও বলে দিচ্ছেন, কে জাহান্নামে যাবে সেটাও বলে দিচ্ছেন, কে জান্নাতে যাবে ওটাও আমার নবী বলে দিচ্ছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। মারহাবা কম। আরেকখানা হাদিস, আমি বেশি হাদিস বলবো না, অনেক হাদিস রয়েছে বুখারী শরীফে ইলমে গায়েব সম্পর্কে। এর মধ্যে আরেকখানা হাদিস, এই হাদিস নাম্বার হচ্ছে 3192। কত? মুখস্থ করেন, লাভ আছে। ওয়াহাবীরা যখন ফতোয়া দিব নবী ইলমে গায়েব জানেন না, এটা কান ধইরা বুখারী শরীফ খুলে দেখাইবে। আর এখন সহজ, আপনি মোবাইলের মধ্যেই বুখারী শরীফ পাবেন, অ্যাপস নামিয়ে নেবেন, অ্যাপসের মাধ্যমে আপনি নাম্বার দিলে দেখবেন বুখারী শরীফের হাদিস আছে। মারহাবা করুন। এখন সহজ যুগ, ধোঁকা দেওয়ার যুগ নাই। আগের হাদিসের নাম্বার মনে আছে তো? কত? 94। আর এখন নাম্বার হচ্ছে 3192 নম্বর হাদিস। এই হাদিস কানা হযরত তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, সামিআতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, কামা ফিনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান, একদিন আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আখবারনা আন বাদিল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাহ মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিলেন, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। নবী ধরে 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 সমস্ত মানুষের নাম ধরে ধরে বললেন, অমুকে জান্নাতি, অমুকে জান্নাতি। এইভাবে কিয়ামত পর্যন্ত কে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, কোন অবস্থায় থাকবে, আমার নবী সকলের বর্ণনা নবী বলে দিলেন। হাফেজা যালিকা মান হাফেজাহু, যারা মনে রাখতে পেরেছে তারা মনে রাখলো, আজ যারা ভুলে গিয়েছে তারা ভুলে গিয়েছে। অর্থাৎ বিশাল লম্বা হাদিস আমার নবী বলেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেক মানুষের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী আমার নবী সবার সম্পর্কে বলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী ইলমে গায়েব জানে কিনা? দুই হাত তুলে বলেন জানে কিনা? জোরে বলেন না।